সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আজকে রিমার্কেটি দুঃসংবাদ এসছে কাঁথির খেজুরি 2 নম্বর ব্লকের জনকা অঞ্চলের বড়াহাট একটি গ্রাম আছে, বড়াহাট জলপাই। সেখানে আমাদের একজন কর্মীকে গুলি করেছে টিএমসি দুষ্কৃতকারীরা, এবং সেখানকার যে স্থানীয় এমএলএ তারই প্ররোচনাটা হচ্ছে। লাগাতার সন্ত্রাস গন্ডগোল, সকাল থেকে গোলাগুলি চলছিল। গ্রামে ঢুকে বিজেপি কর্মীদের উপর মারামারি করা হয়, এবং পবিত্র দাস আমাদের জেলা সেক্রেটারি ওখানে থাকেন, খুব অ্যাক্টিভ কর্মী, তাকে গুলি করা হয়েছে এবং পুলিশের সামনেই ঘটনা ঘটেছে। তিনি খুব সিরিয়াস আছেন, হসপিটালে যাওয়া হচ্ছে, এই খবর এই মাত্র এসছে। তো পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ঘটনা ঘটছে। গত পরশুদিন সন্দেশখালীতে ওখানকার যে বিখ্যাত গুন্ডা শাহজাহান, তার লোকেরা আমাদের কর্মীদের আক্রমণ করেছে। 4-5 জন সিরিয়াস উন্ডেড, তাদেরকে বসিরহাট হসপিটালে ভর্তি করতে হয়েছে। আর লাগাতার এরকম গন্ডগোল, ঝামেলা এবং হিংসা বেড়েই চলেছে। যখন সবাই করোনার বিরুদ্ধে লড়তে ব্যস্ত, বিধ্বংসকারী ঝড়ের বিরুদ্ধে লড়তে ব্যস্ত, তখন টিএমসি কিন্তু বিজেপির কর্মীদের আটকাবার চেষ্টা করছে, আমাদের নেতাদেরকে কেস দিচ্ছে, যে কোনো আটকাবার চেষ্টা করছে, আর প্রতিনিয়ত বেড়ে চলেছে। এদিকে মুখ্যমন্ত্রী অল পার্টি মিটিং ডেকে দেখাবার চেষ্টা করছে উনি কিন্তু গণতান্ত্রিক সবাই নিয়ে চলতে চান। 3 মাস নাটক করার পরে, রাজনীতি করার পরে এখন হাতের বাইরে পরিস্থিতি, তার দায় বিরোধীদের উপর চাপাতে চাইছেন যে আমি সবাইকে নিয়ে চলেছি, আমার একার দোষ নয়। সবাইকে ডাকা হয়েছিল, সেখানে মাননীয় চিফ সেক্রেটারি যে তথ্য দিচ্ছিলেন যে 10,000 বেড আছে আমাদের কোভিডের জন্য, কিন্তু 20% মাত্র অকুপাইড আছে। অথচ 5,000-এর বেশি রোগী অ্যাক্টিভ পজিটিভ দেখানো হচ্ছে। আমি জিজ্ঞেস করেছিলাম যে 5,000 রোগী আছে, টেস্টে প্রমাণ হয়ে গেছে, অথচ 2,000 মাত্র বেড ভর্তি, বাকিরা কোথায় আছে? এর উত্তর কিন্তু যথাযোগ্য ওখানকার চিফ সেক্রেটারি দিতে পারেননি। বলে কেউ কেউ বাড়িতে আছে, কেউ কেউ প্রাইভেট হসপিটাল আছে, কিন্তু কোথায় কত আছে তার কোনো খবর নেই। পুরো ব্যাপারটা এরকম হাওয়াতে চলছে প্রথম থেকে, আজকেও তাই এটাকে আমরা আটকাতে পারছি না। অ্যাভারেজ 100-200 থেকে ওই 500-এর উপরে এখন নতুন রোগী হচ্ছে। দাবি করছেন ওনারা 60% বেশি রিকভারি রেট হয়েছে, কিন্তু সংক্রমণ যে বেড়ে যাচ্ছে 3 গুণ হয়ে গেছে, সেটা কিন্তু বলছেন না। এটা বন্ধ করার রাস্তা কি? এবং আমি বলেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আপনার পার্টির নেতারা কেন অসুস্থ হচ্ছেন? কারণ প্রথম থেকে আপনার লকডাউন মানেননি, সোশ্যাল ডিস্টেন্সিং মানেননি, নিজেরা অসুস্থ হয়েছেন এবং করোনাকে ছড়িয়ে যেতে সাহায্য করেছেন। এটা নিয়ে তর্ক বিতর্ক হয়েছে, আমি চ্যালেঞ্জ করেছি, কারণ আপনার লোকেরা অসুস্থ হয়েছে। মন্ত্রী চাল ডাল বিতরণ করছি ভিড়ের মধ্যে, আমরা সুজিত বসুকে দেখেছি, পরে তিনি অসুস্থ হয়েছেন, সাধারণ পাণ্ডকে দেখেছি চাল ডাল দিতে, পার্থবাবুকে দেখেছি, মুখ্যমন্ত্রীকেও দেখেছি। সাধারণ মানুষকে বলবেন আইন মেনার জন্য, আপনারা মানবেন না, তার পরিণাম কি হবে? আমি কাল পরশু খড়গপুর ছিলাম, খড়গপুরের চেয়ারম্যান, এক্স ভাইস চেয়ারম্যান, আরো লোকেরা, আইসি, পুলিশ অফিসাররা বারবার আমাদের এই ভিড়ের মধ্যে গিয়ে এই ধরনের বিতরণ করে ছবি তুলেছেন। আর আজকে সবাইকে কোয়ারেন্টাইনে যেতে হবে। যে এসডিও এবং এএসপি আমাকে রাস্তায় আটকেছিলেন, আমার সঙ্গে রোদ্রে 2 ঘন্টা 2 কিলোমিটার হেঁটেও ছিলেন, আমার সঙ্গে এসে কিন্তু তাদেরকে কোয়ারেন্টাইনে যেতে হয়নি, ইনফেকশন হয়নি। যে টিএমসি ভাইস চেয়ারম্যান আর চেয়ারম্যানের সঙ্গে ঘুরেছেন, বিরিয়ানি খেয়েছেন, উনি কোয়ারেন্টাইনে যেতে হয়েছে। এক একজন নেতাকে 2বার যেতে হয়েছে, কারণ তারা আইন মানেনি। খড়গপুর আজকে একটা ব্যাপক সংক্রমণ জায়গা হয়ে গেছে। এইভাবে যে সরকার আটকাবার চেষ্টা করে লোককে সচেতন করবে, তারাই আজকে এই বিপদের কারণ হয়ে উঠেছে। এটা খুবই দুঃখের বিষয়, চিন্তার বিষয়। সে যেন আদৌ তারা এই বিপদকে আটকাতে আন্তরিক কিনা আমাদের সন্দেহ হচ্ছে। বলুন। আপনি বলেছিলেন যে সর্বদলীয় বৈঠকে রাজ্যে যে হিংসা চলছে সেই নিয়ে আপনি অভিযোগ জানাবেন, তো তারপরেও কি এই যে চলছে ওটা কি, মানে তখন আলোচনাটা তো আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছি, আপনি পুলিশ মন্ত্রী, আপনি আমাকে ডেকেছেন, আমার বক্তব্য আপনার সামনে হচ্ছে অভিযোগ আকারে। এই ভয়ঙ্কর পরিস্থিতির সময় আমরা সাধারণ মানুষের সেবা করতে যাচ্ছি, আপনারা করতে দেননি। অথচ সরকারি সহযোগিতা অথচ পৌঁছাচ্ছেন, ওখানে লোক হাহাকার করছে, আপনারা অন্য কাউকে সেবা করতে দিচ্ছেন না। এটা মনে আমাদের এমপিকে হাইকোর্টে গিয়ে হাইকোর্টের অনুমতি নিয়ে আসতে হয়েছে, আদেশ যে আমি সেবা করবো। এটা কত বড় বিড়ম্বনা। আর আমাদের কার্যকর্তারা, নেতারা, আমি নিজে যখন রাস্তায় বেরিয়েছি লোককে দেখতে যাবো বলে, করতে যাবো বলে, তাদেরকে দিনের পর দিন আটকেছেন।
আমার কর্মীকে হত্যা করেছে দুষ্কৃতিকারীরা, তাকে আমি শ্রদ্ধাঞ্জলি দিতে গেছি, আমার বিরুদ্ধে এফআইআর করেছে। এরপরে কি আপনি সহযোগিতা আশা করেন? সমন্বয় সৌহার্দ্য কি করে আশা করতে পারেন? তর্ক বিতর্ক হচ্ছে, মাননীয় নেতারা চেঁচাচ্ছিলেন, কারণ এটা আমি বলবোই, কারণ এটা বাস্তব। কিন্তু উত্তর ওনার কাছে ছিলেন না। মুখ্যমন্ত্রী বলেছিলেন যদি কোনো বিশেষ পুলিশ অফিসার করে তাকে বলুন, মানে সমস্ত পুলিশরাই করছে। আপনার পুরো ডিপার্টমেন্টই বিজেপির বিরুদ্ধে, পুরো শক্তি বিজেপিকে আটকাতে লাগিয়ে দিয়েছে। আমি কার নাম নেব? এখানে সিনিয়র পুলিশ অফিসারও আছেন, তাদেরকেও আমি বলছি। আর যদি আমি ভুল বলতে গিয়ে প্রমাণ করি, কারণ আমার নামে এফআইআর। অর্থমন্ত্রী বলছেন যে এই কোভিড সিচুয়েশনের জন্য বা আমফানের জন্য প্রচুর যা যা বললেন, যদি সেটা হিসাব এগুলো কি এত টাকা গেল কোথায়? আমাদের প্রশ্ন, কেন্দ্র সরকার টাকা দিচ্ছে, প্রজেক্ট দিচ্ছে। আপনারা জানেন যে আয়ুষ্মান যোজনা যে টাকা 5 লাখ, আমি সেটা প্রশ্ন করেছিলাম মমতা ব্যানার্জিকে। বৈঠকের শেষে আমার দুটো প্রস্তাব ছিল যে পিএম কিষাণ নিধিতে বাংলাকে জুড়ুন, আপনি যা দিচ্ছেন দিন। কেন্দ্র যদি 6,000 টাকা দিতে চায়, করোনার সময় 2,000 টাকা এক্সট্রা দিতে চায়, আপনার আপত্তি কেন? আমাদের কিষাণরা লাভবান হবে। আপনি যদি না দিলে আপনার টাকা বেঁচে যাবে, আমরা সুবিধা পাবো। এবং আয়ুষ্মান যোজনায় যে 5 লাখ টাকা পাবেন তাতে বাধা দিচ্ছেন না, আপনি করুন স্বাস্থ্যসাথী। আমি বললাম, বলছে আমরা দিচ্ছি। আমি আপনার এখানে তো আপনি স্বীকার করেছেন হসপিটাল ডাক্তারই নেই, বিধানসভায় স্টেটমেন্ট আছে আমার সামনে, তো আপনি চিকিৎসা দিতে পারছেন না। আজকে হাজার হাজার লোক চিকিৎসা করা থেকে দক্ষিণ ভারতে আটকে আছে। আপনারা জানেন 1.5 মাস আগে প্রথম দিকে ব্যাঙ্গালোরেতেই 6,000 লোক বিক্ষোভ দেখিয়েছে, যারা বাংলার মানুষ চিকিৎসা করতে গেছিলেন, যে আমরা বাড়ি ফিরতে পারছি না ব্যবস্থা করতে। ওখানকার যিনি সরকারি প্রতিনিধি ফোন ধরেন না, আসার সুযোগ পাচ্ছেন না। হায়দ্রাবাদে বিক্ষোভ দেখিয়েছে, মুম্বাইতে হয়েছে, ভেলোরে হয়েছে। তো এখানে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে, বিল্ডিং আছে, চিকিৎসা ব্যবস্থা নাই, ইনফ্রাস্ট্রাকচার নাই। তাই বাধ্য হয়ে মানুষ বাইরে গেছেন। তারা তো স্বাস্থ্যসাথী সুবিধা পাবেন না, কারণ বাংলার বাইরে পাবেন না। কিন্তু আয়ুষ্মান যোজনায় যদি যুক্ত করা যায় বাংলাকে, এই মানুষরা বাংলার বাইরে যে কোনো যেখানে সরকারি নির্দিষ্ট জায়গা হসপিটালে, সেখানে গেলেও 5 লাখ টাকা পাবেন। কেন বঞ্চিত করছে? এর কোনো উত্তর নেই। এটা খেজুরি যে ঘটনা কি ইঙ্গিত দিচ্ছে বলে আপনার মনে হয়, এবং এটা নিয়ে আপনারা কি কোনো প্রতিবাদ? দেখুন, খেজুরিতে প্রথমবার হয়নি। আপনারা জানেন যখন লোকসভা শেষের দিকে আমি প্রচার করতে গেছিলাম, আমাদেরকে 3 জায়গায় অ্যাটাক করা হয়েছে। সেদিন আমার কাঁথির যে ক্যান্ডিডেট ছিলেন ডাক্তারবাবু, তার উপরে অ্যাটাক হয়েছিল। আমাদের গাড়ি ভাঙা হয়েছিল কয়েকটা। খেজুরি থানার সময় আক্রমণ করা হয়েছিল, এরিয়ার কাছে আক্রমণ করা হয়েছিল। সেখানে রাস্তা অবরোধ করেছিলাম আমরা, পাথর দিয়ে মারা হয়েছিল। একাধিক ঘটনা ঘটেছিল এবং এখনো ঘটছে। দুষ্কৃতকারীরা সব চালাচ্ছে, সেখানকার এমএলএ নিজে এই সময় কাজ করাচ্ছে। পুলিশ অফিসারদের সামনে প্রত্যেকবার হয়, আজকেও পুলিশ অফিসারের সামনে গুলি চালানো হয়েছে। পুলিশ দাঁড়িয়েছিল, মহিলাদের মারা হয়েছে, স্থানীয় লোকেদের কয়েকজনকে আহত করা হয়েছে এবং আমাদের সেক্রেটারিকে গুলি করা হয়েছে। সে ভিডিও এসে গেছে আমাদের সামনে। তো বারবার এটা হচ্ছে, পুলিশ দাঁড়িয়ে থেকে এই হিংসায় এক প্রকার মদত দিচ্ছে, সহযোগিতা করছে। টিএমসির লোকেরা হেরে গেছে নৈতিকভাবে, করোনাকে আটকাতে হেরে গেছে সরকার। এই ঝড়ের পরে লোককে সুবিধা দিতে হেরে গেছে। আমরা যখন লোকের কাছে যেতে চাইছি, আমাদেরকে আটকাবার জন্য কোনো রাস্তা নাই, তাই শারীরিক নিগ্রহ করা হচ্ছে, গুন্ডাদের আক্রমণ করার রাস্তা বেছে নিচ্ছে। পরের পর দুর্নীতি চলছে, গত কয়েকদিনে সেই সংখ্যাটা বিপুল রয়েছে। পূর্ব বর্ধমানে একাধিক নেতা এবং সেই সঙ্গে পঞ্চায়েতের সদস্যদের নাম হচ্ছে। তৃণমূল তাদেরকে বহিষ্কার করছে, অব্যাহতি দিচ্ছে কাজ থেকে। তাদের যুক্তি হচ্ছে এটা তৃণমূল বলেই সম্ভব, দুর্নীতি হলে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে, বিজেপির পক্ষে সম্ভব। ঠিকই বলছে, তৃণমূল বলে এত দুর্নীতি সম্ভব, অন্য কোনো পার্টি হলে হবে না। আজকে একটা শর্টকাট ব্যবস্থা নিয়েছে। দেখুন, খাদ্য সচিবকে হটানো হলো রেশন তালিকা নিয়ে, তখন কিন্তু কোনো পার্টি নেতাকে সাসপেন্ড করেনি। যখন বিক্ষোভ দেখানো শুরু হয়ে গেল প্রত্যেক রেশন দোকানকে সাসপেন্ড করা হচ্ছে, তাদের নেতাদের সাসপেন্ড করার জন্য আগে খাদ্যমন্ত্রীকে সাসপেন্ড করা হয়নি, খাদ্য সচিবকে করা হয়। স্বাস্থ্য বিভাগে ভেঙে পড়লো, কোয়ারেন্টাইন, হসপিটাল হলো না, হসপিটাল বন্ধ হয়ে গেলো, নার্সটা পালিয়ে গেল, বিক্ষোভ দেখালো। 2 স্বাস্থ্যমন্ত্রী, স্বয়ং মুখ্যমন্ত্রী এবং তার যে সঙ্গে আছেন সহকারী চন্দ্রমা ভট্টাচার্য, তার গায়ে কিন্তু আঁচ লাগলো না। ভালো তবিতে স্টেটমেন্ট দিচ্ছেন সচিবকে সরিয়ে দেওয়া, খুব সহজ সরকারি কর্মচারী সরিয়ে দেওয়া। এমনকি এখানে প্রাক্তন মেয়র যিনি এখন ওঠাধীশ হয়ে বসে আছেন কলকাতা কর্পোরেশনে, 7 দিন কারেন্ট নেই, জল নেই, বিক্ষোভ চলছে পাড়ায় পাড়ায়। মেয়র কিন্তু যথারীতি পিছনে দরজা দিয়ে ঢুকে বসে আছেন ক্ষমতায়, গায়ে আঁচ পড়লো না। তিনি মন্ত্রীও বটেন, ডবল পদ দিয়ে বসে আছেন, সরিয়ে দেওয়া হলো কমিশনারকে। আর ঠিক তাই আজকে নাম এলো, তাকে সাসপেন্ড করা যায় পার্টিকে। টিএমসি পার্টিতে কি আছে আর না আছে তো বোঝাই যাচ্ছে না, কে নেতা কে নয় সেটাও তো বোঝা যায় না। এই যে আইওয়াস করা হয়েছে, এটাও সর্বদলীয় বৈঠক উঠেছিল যে দুর্নীতি হচ্ছে। মুখ্যমন্ত্রী যেরকম বলেন কাউকে ছাড়া হবে না, ছাড়লেন না ছাড়লেন কি যায়, আপনি কাকে ধরতে পারছেন?
কতজনের মধ্যে পুলিশ কেস হয়েছে, কটা ইনকোয়ারি হয়েছে, কজন সাজা পেয়েছে, কিছু হচ্ছে না। এই খালি আইওয়াজ, আপনারা প্রশ্ন করেন তাই আমরা চেঁচামেচি করি, তাই এগুলো লোক দেখানো হচ্ছে, আর এর কোনো প্রতিবাদ প্রতিকার হচ্ছে না। যারা খাবার খেয়ে নিচ্ছে সরিয়ে দেওয়া হচ্ছে, সেজন্য এই দুর্নীতি বন্ধ হবে না। আপনারা শুনেছেন আজকে আমাদের মন্ত্রীও বলেছেন, আমাদের কাছে একাধিক আছে, প্রধানরা 6 জন 8 জন নিজের বাড়ির লোকের নাম ঢুকিয়ে দিয়ে 20,000 টাকা পেয়ে যাচ্ছে। আর যারা গরিব মানুষ, কালকেও আমি ছিলাম, একাধিক গ্রামে গেছি, 3টে বিধানসভায় যেন সম্পর্ক করেছি, আমি এগরাই করেছি, আমি নারায়ণগড়ে করেছি, আমি কেসিয়ারিতে করেছি, সব জায়গায় সাধারণ মানুষের কমপ্লেন ওটাই। সেখানে ঝড়ের তাণ্ডব ছিল, ক্ষতিপূরণ পাচ্ছেন না, যারা ক্ষতি হয়েছে। আর সরকারি দলের যারা নির্বাচন করতে না দিয়ে প্রধান পঞ্চায়েত হয়ে গেছেন, তারাই সব ঝেড়ে খেয়ে নিচ্ছেন। তো এর আমার মনে হয় সমাধান একটাই হবে, আগামী বছর ভোটেতেই হবে, ছাড়া কোনো সমাধান নেই। এটা শ্রমিক কল্যাণ যোজনা নিয়ে আজকে কেন্দ্রীয় মন্ত্রী বলছিলেন, ব্যাপারটা কি, মানে এত মানুষ ফিরে এসেছে পরিযায়ী শ্রমিকরা, কিন্তু এখানেও ঠিক কি কেন উনি যেটা বলছেন যে ফর্ম ফিল আপ করতে দেওয়া হচ্ছে না, ফলে 50 কোটি টাকার যে প্রকল্প, 50,000 কোটি টাকার প্রকল্প, এই বিষয়টা প্রথম কথা ক্ষতিপূরণ দেবে, তাদের লোন দেবে। আমার মনে হয় ইমিডিয়েট আমার কাছে নাই, কত পেয়েছেন, প্রায় 30-35 হাজার কোটি টাকার কাছে। 50,000 তো এসেছে, কিন্তু সারা দেশে এই যারা এদের জন্য বিশেষভাবে করা হচ্ছে, লোন দেওয়া হচ্ছে। আমাদের পশ্চিমবাংলায় আমি 1.5 সপ্তাহ আগে 11,000-এর বেশি লোক 450 কোটি টাকা লোন নিয়ে নিয়েছে। সারা দেশেতে এটা 20-25 হাজার কোটি টাকা অলরেডি লোনের জন্য অ্যাপ্লাই হয়ে গেছে, কয়েক লক্ষ লোক লোন পেয়ে গেছেন। মানুষ নিজে পায়ে দাঁড়াতে চাইছে, কিন্তু তাদের সুবিধা দেবে কে, তাদেরকে নাম দেবে কে? এই প্রশ্ন উঠেছিল যে আমাদের বাংলাকে বঞ্চিত করা হয়। 116টা জেলার মধ্যে বাংলার কোনো জেলা নাই। আমি তখন বললাম, চিফ সেক্রেটারিকেও বললাম, যে 3 দিন আগে কেন্দ্রের সেক্রেটারি প্রেস কনফারেন্স করে বলেছেন যে যে রাজ্য, প্রত্যেক রাজ্যকে 15 জুনের মধ্যে পরিযায়ী শ্রমিকদের লিস্ট দিতে বলা হয়েছে, তথ্য যে যে রাজ্য পাঠিয়েছে তাদের সহায়তা করা হচ্ছে। যে জেলায় 25,000-এর বেশি পরিযায়ী শ্রমিক ফিরে এসেছেন তথ্য আছে, সেই 116টি জেলাকে তারা চিহ্নিত করেছেন, সেখানে বিশেষ সুবিধা দেওয়া হবে এই ফান্ড থেকে। পশ্চিমবঙ্গ কোনো লিস্ট পাঠায়নি। তখন চিফ সেক্রেটারি বললেন আমরা জানতাম না, আমাদের জানানো হয়নি। আমি বললাম যে আজকে 10 দিন হয়ে গেছে ঘোষণা, আপনারা পাঠাননি বলে কাল রাত্রে আমরা পাঠিয়েছি। আমি বললাম যে এখানে সেই ঘোষণা হওয়ার পরে 7 দিন পার হয়ে গেছে, আপনারা কেন প্রোটেস্ট করেন, কেন লিস্ট পাঠালেন না কেন্দ্র সরকারকে যে আমাদের বঞ্চিত করা হয়েছে? আজকে যখন আমরা চেঁচামেচি করলাম যে কেন লিস্ট নেই, তখন আপনারা আমাদের ঘাড়ে চাপাচ্ছেন, মানে আপনাদের কোনো তথ্যই নেই। আমি একটা সাধারণ কথা বলি, ওনারা সেদিন বলেছেন 8.4 লাখ, প্রায় 8.5 লক্ষ পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গে এসেছেন। আচ্ছা, কিভাবে এসেছেন তার কোনো তথ্য নেই। ওনারা বলেছেন ট্রেনে 2.5 লক্ষ লোক এসেছে, আমি 2.5 লক্ষই মেনে নিচ্ছি। 2.5 লক্ষ ট্রেন যদি লোকে আনতে হয়, 1600 প্রতি ট্রেনে যদি মানুষ আসেন, তো 156টা ট্রেন কমপক্ষে হওয়া উচিত। আপনারা বলুন কত ট্রেন পশ্চিমবঙ্গে এসেছে, তার হিসাব নেই, কত লোক এসছে কোনো হিসাব নেই। বলছেন না নিজের গাড়ি করে এসছে, মানে আপনার পুলিশ ঝাড়গ্রামের বর্ডারে আটকে দিয়েছিল গাড়ি চলেতে, গাড়ি জঙ্গলের মধ্যে। লোককে বলছে হেঁটে চলে যান, গাড়ি যাবে না, লোক জঙ্গল দিয়ে হেঁটেও গেছে। কত লোক এসছে, তাকে জলও খাওয়া হয়নি, কোনো টেস্টও করা হয়নি, আমরা খাইয়েছি তাদেরকে ভাত, তাদের জল মুড়ি দিয়েছি। তো কোথায় কত লোক, 7-8টা পয়েন্ট ছিল। আমাদের একজন জেনারেল সেক্রেটারি দায়িত্ব দিয়েছিলাম এমপি কে, জ্যোতির্ময় আর মাহাতোকে, তিনি খোঁজ রেখেছেন কোন এলাকা দিয়ে কত লোক ঢুকেছিল, কোনো তথ্য নেই। সরকার যে লিস্ট দেবে কি করে? আমার তো খুব সন্দেহ আছে যে লিস্ট পাঠাচ্ছেন, ঠিক আলমানে বিধ্বস্তের লিস্টে যেমন গোজামিল দেওয়া হয়েছে, পরিযায়ী শ্রমিকদের লিস্টেও পুরোপুরি গোজামিল দিয়ে দিল্লি পাঠানো হচ্ছে, যাতে নিজের পার্টির লোকেরা এই সুবিধা পান। সেই জন্য এই সরকারের মোটেই আন্তরিক ছিল না পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য, কোনো ডিসিশন নিতে পারেননি। যেমন আজ পর্যন্ত বাস ভাড়া বাড়বে কিনা, কত বাস ভাড়া তার ডিসিশন নিতে পারছেন না, তাই বাস মালিকরা ধর্মঘটে যাবেন বলে ঘোষণা করছে। তো এই পরিযায়ী শ্রমিকরা যখন রাস্তায় মিছিল করে বেরোবেন, যখন ডিএম অফিস বা বিডিও অফিস ঘেরাও করবেন, তখন কি তথ্য আসবে? কেন প্রথম থেকে তাকে নেগলেক্ট করা হয়েছে, বিমান সুযোগ ব্যবহার করা হয়েছে, তাদেরকে ভবিষ্যতে হাতে ছেড়ে দেওয়া হচ্ছে? এটা খুবই নিন্দনীয়। সরকার খালি স্টেটমেন্ট বাজি করে, সময়ের মধ্যে কোনো কাজ করে না, আর না হলে কেন্দ্রকে দোষ দিয়ে দায়িত্ব শেষ। আপনি কিন্তু একটা জিনিস একটু ভুল বলেছেন, সেটা হচ্ছে যে তৃণমূলের যারা আছে আর কি, তারা এই সোশ্যাল ডিস্টেন্স মানছেন না, তারা চাল ডাল দিচ্ছেন। একজন কিন্তু এটা খুব ভালো করে মানছেন, নিজের ঘরবন্দি হয়ে আছেন বা কোথায় আছেন জানেন, তিনি কোটার উপর ফাইট করেন। তার সম্পর্কে আপনি কি বলবেন এই মুহূর্তে? আমি তো দেখা যাচ্ছে না, তিনি বিদেশে ছিলেন, তারপরে এসেছিলেন, কোয়ারেন্টাইন হয়েছে, কি হয়েছে। আমি একটা ছবি দেখেছিলাম ওনার, আমরা যখন কুড়ুল নিয়ে কোদাল দা নিয়ে গাছ কাটছিলাম সরে লেগে, তিনি তার পাড়ায় গাছ কাটা দেখছিলেন হাত বন্ধ করে, বিবেকানন্দ স্মৃতিতে।
সেই ছবি আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখেছি, তারপরে আর দর্শন পাইনি। সেজন্য যারা কেউ কেউ সোশ্যাল ডিস্টেন্স করছে, কেউ কেউ রাজনীতি করছে, সেজন্য সরকারি পার্টির বেশিরভাগ নেতাই অসুস্থ হয়েছেন এবং ছড়িয়েছেন। এটা তথ্য প্রমাণ। আমি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছি। উনি বলেছেন আপনার পার্টির কেউ তো অসুস্থ হয়নি। আমি না, হয়নি, আপনার পার্টি হয়েছে, কারণ আপনার আইন মানে না। কিন্তু একটা বাগনানের শ্লীলতাহানির ঘটনায় যেটা অভিযোগ করছে পরিবারের লোকজন, আইসি তাদের ওপর চাপ দিচ্ছে, মামলা তুলে নিতে বলা হচ্ছে এবং আর্থিক সাহায্য দেবেন আইসি। আইসি তরফ থেকে বলা হচ্ছে যে আর্থিক সাহায্য দেবেন। এই বিষয়টাকে কীভাবে? দেখুন, পুলিশ অপরাধীদের সাজা না দিয়ে অপরাধীদের বাঁচাবার চেষ্টা সব জায়গায় করে। যেটা আমি বললাম, আমাকে গেজেটেড পুলিশের সামনে আমাদের কার্যকর্তায় গুলি চালানো হয়েছে। একাধিক ঘটনা এরকম ঘটেছে। পুলিশ ডেকে এই ধরনের নেগোসিয়েশন করে বলছে চেপে যাও, কি দরকার, গন্ডগোল হবে, মেয়ের বদনাম হয়ে যাও বলে পুলিশই চেপে দিচ্ছে। আমরা যে ধরনের ভয়ঙ্কর ঘটনাগুলো দেখছি, দীঘাতে মার মেয়েকে যেভাবে জঘন্য অত্যাচার করা হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, হত্যা করা হচ্ছে, টিএমসি পার্টির এবং সেখানকার মাননীয় মন্ত্রীর, পরিবহন মন্ত্রী খুব ঘনিষ্ঠ ব্যক্তি, তার সঙ্গে একাধিক রিপোর্ট আমরা দিয়েছি। আর সেই ঘটনা এখন কি হয়েছে কেউ জানে না। এই ধরনের ভয়ঙ্কর ঘটনা, দুজন মহিলাকে অত্যাচার করে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হবে, তারপরে আর কিছু নেই, হয়ে গেল ঠান্ডা। কিন্তু এই সরকার চায় না এর প্রতিকার হোক, কারণ যারা এই ধরনের অন্যায় করছে তারা সব এই পার্টির সমস্ত সম্পদ, তারা মামাটি মানুষের ঝান্ডার তলায় আছে, তাদের বাঁচাবার দায়িত্ব এখানকার পুলিশ নিয়েছে। আর বাস সংগঠনগুলো তো আজকে সাংবাদিক সম্মেলন করেছিল কিছুক্ষণ আগে, তারা যেটা বলছে যে এই যে আর্থিক অনুদান দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে, যে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত করছে, সেটা তারা মানছেন না, তারা নেবেন না এবং আগামীকাল থেকে অনেক বেসরকারি সংগঠনের বাস তারা নামাবেন না রাস্তায়, এমনটাই ঠিক করছে, বাস এবং মিনি বাস। দেখুন, এটা কোনো স্থায়ী সমাধান হচ্ছে না, কারণ ওনারা যে এক মাস ধরে বাস চালাচ্ছেন তার ক্ষতিটা কে দেবে? বিভিন্ন কারণে তারা খুশি, তাদের সামনে বসে স্থায়ী সমাধান করা উচিত। মুখ্যমন্ত্রী প্রথম বলে দিয়েছিলেন বাড়াতে হবে, তারপর পরিবহন মন্ত্রী বসলেন যে বলছে কোনো বাস বাড়ানো হলে এই করে 1.5 মাস হয়ে গেল। ওনারা বলছেন অফিস খুলতে হবে, সব মানুষকে আসতে হবে, ট্রেন বন্ধ আছে, মেট্রো বন্ধ আছে, মানুষ আসবে কী করে? তার রাস্তা নেই। কোনো চিন্তা ভাবনা না করে একটা ঘোষণা করা হয় খালি প্রেসেতে, তার কোনো সরকারি সিদ্ধান্ত থাকে না। এর ক্ষেত্রেও তাই দেখা যাচ্ছে। সেই জন্য বাস মালিকের সঙ্গে কথা বলে যদি সমাধান না করা যায় সমস্যা, সাধারণ মানুষের বিপদ বাড়ছে। যদি 2 পয়সা বাড়াতে হয়, 1-2 টাকা বাস, সেটা মানা উচিত ভাড়া, কারণ মানুষকে অটো দিয়ে, গাড়ি করে, অন্যভাবে বেশি পয়সা দিয়ে আসতে হচ্ছে। তো এর সমাধান না করা পর্যন্ত স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসবে না। সরকার সিদ্ধান্ত নিতে ভুল করে, এটা পদে পদে আমরা দেখছি, সিদ্ধান্ত নিতে দেরি করে, তারপরে বেশি কষ্ট। সেটা হচ্ছে নবান্নের থেকে একটা নোটিফিকেশন হয়েছে। সেই নোটিফিকেশনে বলা হচ্ছে যে বেসরকারি হাসপাতালগুলো যারা করোনা রোগীকে ভর্তি না নেবে তাদের লাইসেন্স বাতিল করা হবে। এইভাবে কি সত্যি সমস্যার সমাধান সম্ভব? এই কথা মুখ্যমন্ত্রী সর্বদলীয় বৈঠকের দিনও বলেছেন, আগেও বলেছেন। পরিণাম কি হয়েছে? এক রোগী 4টে হসপিটাল ঘুরে এসে বিনা ভর্তিতে মারা গেছে। সে কোন রোগে আক্রান্ত, করোনায় আক্রান্ত কিনা তার ডায়াগনোসিস করলো না, টেস্ট হলো না, সে জানতে পারলো না কেন মরলো, তার পরিবারের লোক জানতে পারছে না। এখন বলছে মৃতর আবার টেস্ট হবে না। আপনার কি চাইছে? এই যে মুখ্যমন্ত্রী সাময়িক একটা প্রশ্নের সামনে বলে দেন, ঘোষণা করে দেন, তার কোনো ব্যবহার করে নেই। তার 2 দিন পরে তার পরের দিনও রিফিউজ, সেদিনও রিফিউজ করেছে রোগীকে। তাহলে সমাধানটা কী হবে? কেন রিফিউজ হচ্ছে? তার কারণটার পেছনে যেতে হবে। হয় ভয়ে, সংক্রমণের ভয়ে, ব্যবস্থা ঠিক নেই, বা ইচ্ছাকৃতভাবে ব্যবহার করছে, কিংবা সরকার যে রেট বেঁধে দিয়েছে রোগীর চিকিৎসার জন্য, টেস্টের জন্য, সেটা সাফিসিয়েন্ট নয়। সেই জন্য হসপিটালগুলো, কারণ কেন্দ্রীয় রাজ্য হসপিটাল সব বন্ধ হয়ে গেছে, সব প্রাইভেট হসপিটালের রেডিমেড ব্যবস্থা কাজে লাগাচ্ছে না। তাদের যে সমস্যা আছে এটার সমাধান হচ্ছে না। গায়ের জন্য কতদিন চলতে পারে, এটাও ভেবে দেখতে হবে। সেজন্য স্থায়ী সমাধানের না ব্যবস্থা করে রাজনীতি করতে গিয়ে সমস্যা হচ্ছে। সেটা হচ্ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী আজকে একটা কথা বলেছেন যে রাজ্যে 72 লক্ষ ক্ষুদ্র প্রান্তিক কৃষক আছে যারা এই কিষাণ সম্মান নিধি তারা পাচ্ছেন না, আওতায় এই প্রকল্প না নেওয়ার ফলে সুবিধা পাচ্ছেন না। তাহলে আগামী দিনে এই সমস্ত আমাদের রাজ্যের ক্ষুদ্র প্রান্তিক কৃষক, সেটা কি তারা তাদের এই প্রকল্প যাতে রাজ্যের কৃষকরা পায়, তাদের জন্য আপনারা কি কোনো? দেখুন, আমি মন্ত্রীর সঙ্গে দেখা করছিলাম দিল্লিতে, আমাদের এমপিদের নিয়ে এই সমস্যা আলোচনা হয়েছিল। উনি আমাদের একটা সাজেশন দিলেন যে আমরা তো দিতে প্রস্তুত আছি, আপনারা সরকারি ওয়েবসাইটে এই কৃষকদের নাম এন্ট্রি করে দিন, নাম, ঠিকানা, অ্যাকাউন্ট নম্বর, আমরা টাকা পাঠিয়ে দেবো। প্রায় 10 লাখের বেশি কৃষক অলরেডি নাম এন্ট্রি করেছে ওয়েস্ট বেঙ্গল থেকে। আর আমাদের যদি জানা আছে প্রায় 80 লক্ষ আমরা বলতাম, এটা মন্ত্রী বলেছেন যে 72 লক্ষ এরকম যারা ওই আওতায় আসেন, মানে 6 একরের নিচে যাদের জমি আছে, তারা পাবেন সুবিধা। সেটা এখানকার সরকার দিচ্ছে না, নিজেও দিচ্ছে না। সেই জন্য আমার এটাই সমাধান, যদি সবাই এন্ট্রি করেন নাম, কেন্দ্র সরকার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে, বাধা দিতে পারবে না। এটাই রাস্তা আছে। আমরা চাই
প্রত্যেকটি কৃষক ক্ষতিপূরণ পায়। কিন্তু খেজুরিতে যে ঘটনাটা যে ঘটেছে সেখানে একটা বিষয়ে যেমন বলছিলেন যে পশ্চিমবঙ্গের শিল্পের ক্ষেত্রে বড় অন্তর আছে রাজনৈতিক হিংসা, সেই জায়গায় দাঁড়িয়ে খেজুরিতে একটা ঘটনা ঘটলো। বিজেপির পরবর্তী রণকৌশল সেখানে কি হতে পারছে, যে বদলার রাজনীতি বা বদলার রাজনীতি বা বৃহত্তম ধরনের দেখুন, গণতান্ত্রিক পরিবেশে আমরা গণতন্ত্র মেনে রাজনীতি করি, আর এখানে একটা গণতান্ত্রিক সরকার আছে, পুলিশ প্রশাসন আছে, কিন্তু সেটা পুরো নিষ্ক্রিয় রাজনীতিকরণ হয়ে গেছে একটি পার্টির পক্ষে। আমরা সেই পরিবেশে কাজ করছি। এখনো পর্যন্ত 104 জন লোক মারা গেছে, তার পক্ষে তারপরে কিন্তু কারো সাজা হয়নি একটাও, কারণ পুলিশ প্রশাসন চায় না দুষ্টকে সাজা দিতে। এরাই পার্টির, তারা পুলিশের হাত মিলিয়ে করছেন। পঞ্চায়েতের সঙ্গে যে হিংসা হয়েছে আপনারা দেখেছেন, এর আগে মিউনিসিপ্যালিটি ইলেকশন 5 বছর আগে হয়েছে, আপনারা দেখেছেন। নতুন কিছু না, কিন্তু আমরা তো আর ছেড়ে দিতে পারি না। আমরা পরিবর্তন করছি, লড়ছি, মার খাচ্ছি, খুন হচ্ছে আমাদের কর্মীরা, আমাদের এফআইআর টুকু নেয় না। আমি শ্রদ্ধাঞ্জলি জানতে গেছি, আমার নামে এফআইআর হয়ে যাচ্ছে, ত্রাণ দিতে যাচ্ছি, আমার নামে এফআইআর হয়ে যাচ্ছে, বিচিত্র চলছে। কিন্তু লড়াই আমাদের গণতান্ত্রিকভাবেই হবে, সেটা আমরা করছি। কিন্তু দুষ্কৃতকারী যদি আমাকে খুন করতে আসে, মারতে আসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাওয়াটা কোনো বুদ্ধিমানে হয় না। তার জন্য তার যোগ্য জবাব আমরা সব জায়গায় দেবো, দেওয়ার চেষ্টা করছি। কালকে জ্যোতিপ্রিয় মল্লিক বলেছে যে বিজেপি একটি জোগাড়ের দল, আর এই করোনা নিয়ে যেটা বলছে যে প্রতিদিন যেভাবে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে তাতে ওরা খাদ্যমন্ত্রী সবচেয়ে বেশি সমস্যা হয়েছে রেশন ব্যবস্থা নিয়ে। 3 মাস ধরে এটা চলছে, অর্ধেক রেশন পাননি। এবং সবচেয়ে বড় রেশন কেলেঙ্কারি হচ্ছে হাবড়াতে, যেখানে ওনার বিধায়কের ক্ষেত্রে সেটা এই ধরনের লোক যদি কোনো কমেন্টস করে তার উত্তর দেওয়াটা অনেক সময়ের অপচয়। এইসব চিন্তাভাবনা করার সময় আলাদা নেই। আমরা মানুষের দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করি, তাদের সঙ্গে আছি, সেই নিয়ে ব্যস্ত আছি আমরা। ওনারা দায়িত্ব পালন করুন, নাহলে আগামীবারে তার যোগ্য জবাব মানুষ দেবে। কিন্তু একটা প্রশ্ন, সেটা হলো যে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক থেকে শুরু করে আগের সর্বদলীয় বৈঠক পর্যন্ত সবকটাই সরাসরি সম্প্রচার হয়েছিল। এইবারটাই শুধু সরাসরি সম্প্রচার হবে না, এই নিয়ে আপনার কিছু বলার থাকে? বলার কিছু নেই, আমি গেছিলাম বলে বৈঠক এটা করা হয়। আপনারা জানতেন যে অপ্রিয় পরিস্থিতি তৈরি হবে। আমি প্রথমেই প্রশ্ন করেছিলাম যে কেন এই যে 5000 রোগী ভর্তি আছে, আপনি 2000 হিসাব দিয়ে বাকিরা কোথায়, এই দুনিয়ায় আছে কি উপরে চলে গেছে? তার ঠিক জবাব সিএস দিতে পারেননি। কোথায় কত রোগী তাও জানেন না, তার বাড়ির লোকও জানে না, সরকারও জানে না। এখানে যদি করোনা না হয়, পুজো দিন যেন করোনা না হয়, বলে ভগবানের ভরসা আছে, মায়ের দয়ার মতো অবস্থা। তো সেই জন্য আমার মনে হয় এরকম পরিস্থিতি হবে একটা ওনারা জানতেন, তাই দেখাননি। আর সেটা পরিস্থিতি সেরকমই হয়েছিল। আমরা সব বিষয় ধরেছি। আমরা প্রথমে বলি আমরা সহায়তা করতে চাই, কিন্তু যেভাবে আপনারা কেন্দ্র সরকারের বিরুদ্ধে সংঘর্ষে চলে গেছেন প্রথম থেকে, তাতে আমাদের বাংলার মানুষ আর বাংলার ক্ষতি হচ্ছে। সব ব্যাপারে সংঘর্ষ করছেন, সমন্বয় করেন, আর আপনারা আমাদের কাছে সমন্বয় চাইছেন। আর তার ফলে তো পশ্চিমবঙ্গ সব জায়গায় মার খেয়েছে, পিছিয়ে গেছে, কেন্দ্রীয় সহায়তা থেকে বঞ্চিত হয়েছে। বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় দলকে স্বাগত করেছে, তথ্য দিয়েছে। সোজাসুজি চিফ সেক্রেটারি বলছে আমরা দেবো না, বাড়ি ফিরে যান, অসম্মান করেছে, 10 দিন আটকে রেখেছে। পরবর্তী দল এসছে, তাকে হয়তো আটকাননি, তারা ঘুরছেন, তাদের সঙ্গে তাদের অফিসাররা ঘুরছেন, কিন্তু একজন মন্ত্রী গিয়ে বলছেন যে এইসব নাটক, কিছু লাভ নেই। তো ওনারা কীটা চান, কোনটা চান? আসলে নিজের উপর কোনো বিশ্বাস নেই, তাই এই ধরনের কথাবার্তা বলেন। আমফানে ক্ষতিপূরণের তদন্ত হবে, সেটা কি মনে হয় তদন্ত হবে? এখন আমরা আশা রাখছি সে না, আমরাই তথ্য নিয়ে এসে দিচ্ছি। সেই তথ্যগুলি যদি ভেরিফিকেশন করা হয়, আমি আমার এলাকায় কথা বলেছিলাম, দাঁতনে 1500 এরকম মানুষ যাদের বাড়িঘর ভেঙেছে, তাদের আমরা নাম ঠিকানা সহ লিস্ট ভিডিওর যোগে দিয়েছিলাম। তারা অথরিটি, তাদের মধ্যে একজনই মাত্র পেয়েছেন 20,000 টাকা। 271 জনকে বিলি করা হলো, বাকি 270 জন পাকা বাড়ি আছে, তারা কোনো ওদের পার্টির সঙ্গে যুক্ত, তারা পেয়েছেন। আর এটা সব জায়গায় আপনারা তদন্ত করুন। আপনারা জানেনও, কিন্তু বলতে দিতে পারেন না। আমরা তো বলবোই, কারণ মানুষের কাছে আমরা দায়বদ্ধ, সেটা আমরা বলছি। আর আপনাদের বলা উচিত, কারণ মানুষের কাছে আমরা সবাই দায়বদ্ধ। ঠিক আছে, ধন্যবাদ।